হ্যাঁ কি বলছিস? এই গাছে কত নতুন পাতা হচ্ছে দেখো। এই গাছটা খুব ভালো, তাই না? আজকে কত তারিখ? 10 তারিখ। গুড মর্নিং, আজকে 10 সেপ্টেম্বর। কত তাড়াতাড়ি এসে গেল, মানে ইন আ ব্লিঙ্ক অফ অ্যান আই এসে গেল মনে হচ্ছে। সেট করে সবাই আমাকে ইনস্টাগ্রামে লিখছে, এই তো ব্লগে দেখলাম তিতলি তুমি যাচ্ছ, অ্যান্ড দিনটাও চলে এলো। সত্যি আমি আরেকটু আগে থেকে জানতাম, যবে থেকে আমি প্রিপারেশনও নিচ্ছি, সেটাও মনে হচ্ছে যে দুম করে এই তো আগে কদিন আগেই কাঁদতে কাঁদতে পড়ছিলাম স্কলারশিপের জন্য। তখনও ডেটটা জানতাম না, বাট জানতাম যে হবে কিনা জানতাম না, বাট তাও জানতাম যদি হয় সেপ্টেম্বর ইনটেকেই হবে। আমি একটা মাছের রেসিপি করছি যেটা তিতলির পছন্দ, দই দিয়ে করে দেবো। ও দই কাতলা? হ্যাঁ দই কাতলা, মানে একদম লাইট করে। গ্যাস ফুরিয়ে গেছে এখন আমাদের। শুনতে পেরেছো? হ্যাঁ ইজি। একটা আছে এখন মনে পড়ছে বাবার কথা যে দুটো নাও। 1:30 বাজে বেরোচ্ছি, যাচ্ছি হচ্ছে জগন্নাথ কুঞ্জ একবার, কারণ কয়েকটা জিনিস নেবার আছে ওই ফ্ল্যাট থেকে। আর একটা কি করার আছে মাথা দিয়ে ভুলে যাচ্ছি, কি ভাবলাম আরেকটা, এই নেব, কি বলে, মাস্ক নেব সার্জিক্যাল ফ্লাইটের জন্য, কয়েকটা লাগেজও দিয়ে দেবো। আর কি ব্যাংকেরও কাজ আছে, রাইট। সব মাথা থেকে এখন বেরিয়ে যাচ্ছে। আর তিতলি পাড়ার সবার সাথে এখন দেখা করছে। হ্যাঁ দেখা করে তারপর যাবো অম্বিকা। এখন আগে জগন্নাথ যাচ্ছি। এসে গেলাম জগন্নাথ কুঞ্জ। শ্রেয়াঙ্কার দেওয়া এই স্কার্ফটা আমি নিচ্ছি, এটা নিতে এসেছি। হ্যালো, সার্জিক্যাল মাস্ক কিনে নিলাম, ঠিক আছে সার্জিক্যাল মাস্ক কিনেছি, আর একটা কিনেছি, কি বলে, স্যানিটাইজার। ঠিক আছে, একদম 50 ml এর কিনেছি, তো আমার মনে হয় কেবিনে অ্যালাউ করে দেবে। কি অবস্থা বাড়ির, না মা? এটা গুছাতে হবে তোমাকে একা, বড় দায়িত্ব তোমার। না আমি আমার সাথে নিশ্চয়ই রেখা আসবে। 3 বাড়ির দায়িত্ব, জগন্নাথ কুঞ্জ, অম্বিকা আইকন। ভগবানকে এটাই বলি যেন আমি সেই যোগ্যটা হই। 3 নম্বরটাকে বলো ঠাকুর বাড়ি, আমি যেন পারি সবকিছু ঠিকঠাক করতে। আর 6 দিন বয়সে এসে এইখানটায় শুয়েছিল, একদম মানে এরকম কাঠে শোয়নি। হ্যাঁ এই খাটেও শোয়নি, এই খাট না, আলাদা খাট ছিল। এটা তো আমাদের রিসেন্টলি মানে দিল আর কি। আমি যখন ক্লাস 6-এ পড়তাম তখন মা বাবাইকে এই কাপটা আমার পিগি ব্যাংক থেকে টাকা জমিয়ে আমি বানিয়ে দিয়েছিলাম। তখন ফার্স্ট টাইম পেস্টো ব্যাপারটা উঠছে। এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিকচার, আর এই মা বাবার এই পিকচারটা আমার খুব ফেভারিটও ছিল। মনে আছে মা, তোমাকে আমি বলতাম যে তোমাদের এই ছবিটা খুব সুন্দর। এই ছবিটা তোমাদের অ্যানিভার্সারির পিকচার, 5 বছরের। এই ছবিটা তোমাদের আমার খুব ভালো লাগতো। অ্যানিভার্সারি পিকচার নয়, এটা ছোট মিমির বিয়ের। ছোট মিমির বিয়ে, গায়ে হলুদ না? খুব বেশি অবস্থা, বাট কি আর বলবো, টাইম পাইনি জানো তো একদমই। খুবই অশেমড আমরা যে এইভাবে আমাদের ফ্ল্যাটটা রয়েছে। বাট সত্যি পাউচ ব্যাগটাকে বার করলাম দেখো, বাট সত্যি না আমরা পেরে উঠলাম না, আমার যাওয়ার আগে পেরে উঠলাম না। কারণ তোমরাও দেখেছো আমার দাঁত নিয়ে আমি ভুগেছি, দুদিন অসুস্থ ছিল, ঠামু 2 বার হসপিটালাইজড হলো, তার মধ্যে প্যাকিং। আমরা এই 2 মান্থসে ম্যানেজ করতে একদমই পারলাম না। আমরা ঠিক 11th of July নিউ ফ্ল্যাটে গেছি। তারপর না আমাদের লাইফটা মানে যে কি স্পিডে কেটেছে এই 2 মাস, কি বলবো। একটু মিষ্টি নিয়ে নিলাম ঠাকুরের জন্য, একটু পুজো দেবো ইচ্ছে আছে, বাড়ির ঠাকুরের জন্যই নিয়েছি। এবার মা জমানো টাকা, এটা জমানো টাকার গল্প তোমাদের বলি, চলো আগে পাঁচটা হই। আর কি বলে, রিক্সা করে যাবো বাড়ি। বাই বাই জোড়াপুকুর। এটা হচ্ছে আমার বাড়ির ল্যান্ডমার্ক, জগন্নাথ কুঞ্জের জোড়াপুকুর। যখনই বলতাম জোড়াপুকুরের সামনে। হ্যাঁ এই যে দেখে নাও, 2টো পুকুর, জোড়াপুকুর। এখানে সব ভাসান হতো, আমি জানলা দিয়ে দেখতাম, খুব এনজয় করতাম। বাই বাই জগন্নাথ কুঞ্জ। কাল প্রচুর ব্যাগ খালি করেছে, প্রচুর ব্যাগ খালি, ও ছোট ছোট ব্যাগ, সেগুলি সমস্ত খালি করেছে। বিশ্বাস করো, খুচরো, তাও মানে এমনি খুচরো বলছি না, নোট আর 10 টাকা 500 টাকাও ছিল, 500 টাকা কম, 100 200 10 টাকা 20 টাকা মিলিয়ে 3500 টাকা ওর ব্যাগ থেকে পাওয়া গেছে। শুধু এটা নোটে, খুচরোতে আরও আছে, খুচরোতে আরও গেছে, মানে সেগুলো আর আমি গুনিনি, রেখে দিয়েছি। হ্যাঁ, তো পাওয়া গেছে। তার থেকে কিছু খুচরো নিয়ে তিতলি বলছে মা আমি ঠাকুরকে মিষ্টি খাইয়ে যাব, যাতে আমি ওখানে গিয়ে আরও জমাতে পারি। এসে গেলাম রিক্সা করে,
পিঠে একটা ভারী ব্যাগ আছে ওই জন্য। ও খুলে গেল। হাওয়া হাওয়া হাওয়া। আজকে খুব রোদ। হ্যাঁ আমি ভাবছি উফ আর ভাল লাগছে না এত রোদ, তারপরেই মনে পড়েছে ওখানে গিয়ে তো পাবো না, চলো ঠিক হ্যাঁ আজকে একটু ভালো করে রোদটাকেও ভালো মনে এনজয় করলাম। আজকের লাঞ্চ দেখো, এখানে মা সয়াবিন করেছে আলু দিয়ে, এটা ভাত আর এই দই কাতলা, এই যে দই কাতলা। বাবাইও অলমোস্ট এসেই গেছে, কিছুক্ষণে এসে যাবে। যাই হোক আমরা লাঞ্চে বসি, আমরা ওয়েট করছিলাম বাবার জন্য, বাট এখন 3:30 বেজে গেছে, তাই জন্য খেয়েই নিচ্ছি। সৌরভ অনেকক্ষণ এসে গেছে, ভাত খাওয়া হয়ে গেছে সৌরভের, একটু লেটই হলো খেতে। 5টা বাজে। হ্যাঁ আরিয়ানা তান্নু এসছে দেখা করতে। ওদের সাথে আমি আজকে জগন্নাথ কুঞ্জ গেলাম, আমি নয়তো আমি যেতাম না, মা যেত। আমার অ্যালার্জির প্রবলেম, আমি ওখানে গেলে কষ্ট হয়, বাট দেন আনফরচুনেটলি ওদের কলেজ तो हमारे जन गिफ्ट्स नहीं ऐसे। थैंक यू सो मच। अभी मुझे रोना आ रहा है, अभी ये सब तुम कर लो ना ना आपके जा रही हूँ। हाँ वो तो खूब सुंदर। अभी ये हाँ ये नोट है एक ना, रुको एक सेकंड, एक शादी कौन सा वाला, ये वाला तुम बताओ, ये वाला शादी। अच्छा ये मेरा ना, डियर तितली गुड लक एंड प्लीज कम बैक सून। बहुत चिड़िया, तुम लोग आ जाओ। बहुत ही ज़्यादा काम का है स्टेशनरीज। মানে সত্যি বলছি যে আমি এত চাইছিলাম ওদের সাথে দেখা হোক, রাজবীর से फिर नहीं हुआ, लेकिन हाँ क्या करें। আমি গেছিলাম কিন্তু ওরা তখন ছিল না। কি সুন্দর দেখতে, বিউটিফুল, ভীষণ সুন্দর। আর এই দেখো একটা ब्रेसलेट আর একটা फ्लावर ওখানে রাখা আছে, আর চকলেট, এটাও আমরা খেতে পারবো। सो थॉटफुल, ये बहुत ही अच्छा लगा। मैं जो खरीदी यही सब, ये तुम लोग आए जो, ये तुम लोगों का एफर्ट जो तुम आए लाइक जगन्नाथ कुंज से मेरा फ्लैट है, यही सबसे बड़ा गिफ्ट है। एकदम 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 नहीं आप अकेले ना 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 अकेले नहीं है, हम है ना, तुम मुझे क्या यहाँ से यहाँ तक जाके क्या फायदा, उसको पहुँचना है। चलो ठीक है, चलो चलो थैंक यू फॉर कमिंग। चलो थैंक यू, वीडियो का ध्यान रखना एकदम। हाँ तुम लोग भी मजा करना मेरे बिना फंक्शंस में, होली में मजा नहीं आता भाई। हाँ थैंक यू सो मच। আজকে সবার আগে রেডি হয়ে গেছি, সবার আগে সব কিছু করে বসে আছি রেডি পুরো। তিতলি এখন একটু খাবার খাচ্ছে, সেটা হচ্ছে ওটস, আর তার সাথে হচ্ছে ওটসের একটা পরোটা, এটা আমি সুজি দিয়ে করেছি। 9:20 বাজে, আর তার সাথে ও খাচ্ছে নিউট্রেলা, প্রচণ্ড নিউট্রেলা খেতে ভালোবাসে। ভালো হয়েছে। সারণিকরা আসবে, এখন জানতে পারলাম যে ও ভাবছে যে এখানে এসে আমরা একসাথে সবাই বেরোবো। না সেটা সৌরভও চাইছে, দুটো গাড়ি একসাথে গেলেই বেটার। সকালবেলা আমরা একটু ভাবছিলাম তিতলি চলে যাবে, একটু কষ্ট, একটা কান্না কান্না ব্যাপার। কাঁদবো তো নাই একদম, এটা একদম সত্যি কথা যে কাঁদবো না, কারণ ও একটা ভালো কাজে যাচ্ছে। ওকে ওর জেঠু এত সুন্দর বলেছে, কি বলেছে বলো? বলেছে যে আমরা তো ভগবানের সবাই সন্তান, যদি ভগবান ধর আমাকে ভালো কিছু একটা দিল, বাট সেটা আমি কেঁদে একটা তাকে রিপ্লাই করলাম, সেটা ভালো কিছু, আমরা তো আনন্দও পাচ্ছি, বাট সেটা আমি চোখের জল ফেললাম, তাহলে ভগবান ভাবে আচ্ছা ঠিক আছে, তাহলে আমার সন্তানতা এটাই সন্তুষ্ট না, সে কাঁদছে সেটাই কষ্ট পাচ্ছে। তো কোনো ভালো সুযোগে সেটা যদি বাড়ি থেকে দূর যেতে হয় বা তোমার কোনো ওই মুহূর্তে সেটা করতে গিয়ে কষ্ট হয়, তাও তুমি সেটা হাসি মুখে ইউনিভার্সকে থ্যাঙ্কস করে এগিয়ে যাবে, চোখে জল ফেলবে না। আর একদম আমাকেও বলেছে যে মা যেন না কাঁদে, না আমি কাঁদছি না, কারণ আমি ভীষণ হ্যাপি। আর আমি সব তো প্রচন্ড কান্না একটু পাচ্ছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি কাঁদলে আমার প্রচন্ড মাথা ধরে, হ্যাঁ ও শরীর খারাপ করবে, বেকার বেকার কেঁদে তো লাভ নেই। আর আমি তো চেয়েছি, আমরা দুজনে, হ্যাঁ আমরা দুজনেই তো চেয়েছি যে ভীষণভাবে তিতলি নিজের পা দাঁড়া। এটা 23 বছরের ব্যাপার, মা এখনই বলবে তোর 22 বছর বয়স, কিন্তু 2 মাসে 23 হয়ে যাবে, তো এটা কান্না পেতেই পারে, বাট পাচ্ছে না, মানে কাঁদছি না আর কেউ না, কাঁদবো না একদম। এবার তিতলি কাঁদতে হতে পারে, কারণ তিতলিকে একটা ঝুল দেখিয়েছি, তিতলি একটা আমি ঠিক করে দেবো, চিন্তা নেই। আমি যখন দেখতে পেয়েছি আমি পরিষ্কার করে দেবো, চিন্তা নেই, তুমি খেয়ে নাও। তিতলি আন্টিকে ফোন করো, করে বলো আসতে। বাস খুব সেজে গুজে ভালো হয়ে থাকো, একদম সেটাই বড় হও লাইফে, এটাই চাই। অনেকবার বলতে হবে, বাঁচিয়ে রাখা এখনো শেষ নেই, সবে জানি শুরু। সারণিকেরও গিফট এসছে, কই দেখো।
আরিয়ানরা দিয়ে গেছে, তানু আরিয়ান। এটা খুলবি, আমি খুলবো তো? না 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 র্যাপিং করে কি করে যাবে? আর সারণিক তোর ছাতাটা দিয়ে আগে ঢুকিয়ে দিই, তারপর ওয়েট কর। আন্টি আসছে বলে হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট জিনিস, স্টেশনারি। কি সুন্দর দেখো, তাই না? ও মানে খুব থটফুল একটা gift। আমারটাও খুব সুন্দর দেখি। আর এটা আমরা একদম ইউটিলাইজ, মানে একদম স্টেশনারিজটাই দরকার হবে। অনেকটা ডিভিশন করা আছে এবং খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। আর এত আজকে গুড উইশ পেয়েছি আমি, আর তুই কমেন্ট সেকশনে আজকের ব্লগে তোমাদেরকে তো নতুন করে কিছু বলবো না। সত্যি আমি এটাই বলবো, ছোট বলবো না, প্রাণ ভরে আশীর্বাদ করো। দুজনে যাচ্ছে, সত্যি কথা, প্রাণ ভরে আশীর্বাদ করো, এটাই চাইবো। না 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 না, কেন কোনো ব্যাপার না, কেন না না ঠিক আছে। আরে লিফট আছে, কোনো অসুবিধা নেই, আমরা নিয়ে নিচ্ছি। ঠিক আছে, সি ইউ সুন। একদম আরো সুন্দর জিনিস দিয়ে তুমি ঘর সাজাতে পারবে। এবার ওই বিগ বেনের একটা মেমেন্ট, ওই ইয়েগুলো হয় না যেগুলো সুভিনিয়ার, ওইসব দিয়ে সাজাবো। আমাদের ছেলে মেয়েগুলো হ্যাঁ বেরোচ্ছে। দেখে নাও, মা যেগুলো ঢোকাতে পারিনি সব বলেছে পরে নিও এয়ারপোর্টে। তো আমি এই অবস্থায় বেরোচ্ছি। চলো। আমাদের গাড়ির আবহাওয়া একটু গম্ভীর হচ্ছিল, তারপর মা একটা দুর্দান্ত ডায়লগ দিয়েছে, তারপর আবার সব নর্মাল হয়ে গেছে। ডায়লগটা বলো। ডায়লগটা হচ্ছে যে আমি কেঁদে তোমার রাস্তা একদমই স্লিপারি করব না। দারুণ দিয়েছে আজকের থাম্বনেল, এটা হচ্ছে টাইটেল, কেঁদে রাস্তা স্লিপারি করব না। না করবো না তো, হ্যাঁ। তুমি পা অড়কাও না যাতে আমি সেটাই। তোমাকে এত স্লিপারি জায়গায় তুমি যাচ্ছ, ট্রেনের জায়গায়, ট্রেনের জায়গা। আই এম ভেরি হ্যাপি। মা দারুণ দিয়েছে আজকে। মা মাঝে মাঝে একটু দেয় এরকম ডায়লগ, কিন্তু আজকে এটা খুব দারুণ। শাহরুখ খানের সিনেমা এটা মিঠুন, এটা একটু মানে একটু ইয়ে আছে ব্যাপারটা, মিঠুন মিঠুন। একটু ঘুরে এলাম, মানে রাস্তা বন্ধ ছিল। ঘুরে আসেনি, আমরা ফ্লাইওভারটাই উঠতে দিল না। কেন কেন দিল না? কিছু নিশ্চয়ই কারণ আছে। আমরা এই নিচ দিয়ে এলাম। ওই জন্য একটু জ্যামে পড়েছি। বাট এখন কটা বাজে? এখন 11:20 বাজে। 11:20 বাজে। চিন্তা কর, So ওরা much 1:20 মানে 12:20, 1:20, 2 ঠিক ঘন্টা আছে, আগে। এটা তোমার জন্য খুব নরমাল। তুমি সিনেমা দেখাতে এত আগে নিয়ে গেলে ফ্লাইট ঠিকই আছে। হ্যাঁ, বাবাই কি করে সিনেমা 2 ঘন্টা আগে, তাই তো ফ্লাইট খুবই নরমাল। এসে গেছি এয়ারপোর্টে, পার্কিং এ গাড়ি ঢুকিয়ে দিয়েছি, পার্কিং পাচ্ছিলাম না। এবার একটা মানে হিট করেছে ব্যাপারটা, যে সত্যি হচ্ছে। কি গো, আমার 50 কেজি অ্যালাওয়েন্স আছে, বলো ব্যাগগুলো রেখে তোমায় নিয়ে যাবো? হ্যাঁ 50 কেজিস। আমি তো চেয়েছি যে তুমি ভীষণ স্বাধীন। চোখের জলে তুমি বলে দিয়েছো যাতে আমি কি না করি। একদম রাস্তা স্লিপারি করব না, আমি কাঁদবো না। তুমি যতই আমায় কাঁদানোর চেষ্টা করো, ঠিক আছে। বদমাইশ মেয়ে। আমাদের এই যে লাগেজ, এই যে লাগেজ, আমরা এই যে আমারও এটা প্রমিস। তুমি যাচ্ছ, ভালো কাজে যাচ্ছ। এয়ারপোর্টের বরণ পরিষ্কার। আমরা এখন সিম কার্ড ইনসার্ট করছি, আগেও বাড়ি থেকে করা যেত, আমরা ভাবলাম এখানেই করবো। জানকারকে একবার কথা বলে দিই। ওই মা রান্না করে এনেছে, আন্টিও এনেছে, আমরা সব খেয়ে তারপর ঢুকবো, তাই তো? কি এনেছো মা? স্যান্ডউইচ। মা দারুণ হয়েছে, থ্যাংক ইউ। দারুণ খেলাম স্যান্ডউইচ। আপনি সব নিজে করবে? একদম, আই এম ভেরি হ্যাপি। ভালো হয়েছে না? এই যে আন্টিও কিছু বানিয়ে এনেছে, গোটা গোটা। আবার মিষ্টিও আছে। গোটা খাবো কি? আমি আর তুমি এটা শেয়ার করে নিচ্ছি। এই একদম না, আমরা যেখানে শুরু করেছি খাওয়া দাওয়া না, লোকে ভাবে আমরা চিড়িয়াখানা এখানে চলে এসেছি। ওয়াও, চিলি চিকেনটাও খুব ইয়াম্মি হয়েছে। অসাধারণ পিকনিক করলাম, খেলাম। তাহলে সত্যি টেনশন, মানে এরকম 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 এরকম। খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আস্তে আস্তে ওপরে উঠবো, আমরা উঠবো, ওপরটায় আমরা উঠবো। ঢুকে গেলে আর ভেতরে, হ্যাঁ আগে টিকিট কেটে ঢোকা যেত, বাট এখন আর সেটা হয় না। বহু আগে সব এক্সিটারে স্টিকার লাগাচ্ছে, তো আইডেন্টিফাই আর কি। তুই এবার তোরটা লাগা, তারপর আমি এটা দিচ্ছি।
রাখ, আমি আমার এখানে সমস্ত ফটো তোলা হচ্ছে, এই যে হয়েছে মায়ের সাথে সব করে ভিডিও সব কটা হয়েছে। হ্যাঁ দাদা একটু ক্লোজ, দাদা বড্ড দূরে চলে গেছেন। হ্যাঁ এই তো এবার ভালো লাগছে। নিয়েছো পাসপোর্ট এনেছো? নিয়ে চলে এসেছি। যাবো যাবো আমরা যাবো তিতলি। একদম এটা তো হবেই। তোদের ছেলে কি করে ভাগ করে। চলো বাই। বাই বাই, আমিও চলে যাচ্ছি, আমিও চলে যাচ্ছি, টাটা বাই বাই। 2টো বাজে। তিতলির ইমিগ্রেশন, তিতলি আর সারণিকের ইমিগ্রেশনও হয়ে গেছে, এভরিথিং ওকে। আমরা বেরিয়ে পড়লাম, এবার বাড়ি চলে যাব কারণ ফ্লাইট অন টাইম আছে, হ্যাঁ। কোনো অসুবিধা নেই, সব ঠিকঠাক আছে। আর নিশ্চয়ই তোমাদের সমস্ত আপডেট দেবো। তোমরাও তিতলিকে প্রচণ্ড ভালোবাসো, প্রচণ্ড মানে কি বলবো, তোমরা বলছো ঘরের মেয়ে চলে যাচ্ছে, শুধু একটা কথাই বলবো, প্রচুর আশীর্বাদ করো যেন মেয়েটার যেটা লক্ষ্য সেটা যেন সফল হয়। 2টো ছেলে মেয়েকেই করো, কারণ সারণিকও খুব ভালো ছেলে, খুব ভালো, খুব শান্ত ভদ্র, খুব ভালো ছেলে, আর পড়াশোনায় তো ভীষণ ভালো। বাড়ি ঢুকলাম, এই ক্যাডবেরিটা পরিণীতা দিয়েছে। এই যে কটা বাজে এখন শুরু? 3:05, 3 বেজে 5। 3 বেজে 5। আর আজকের দিনটা আমাদের লাইফের হয়তো সব থেকে বিগেস্ট অ্যাচিভমেন্টের দিন। বাড়ি বলো, গাড়ি বলো, একদম। যাই বলো না কেন, যে সত্যি তিতলি নিজের চেষ্টায় এত দূর এগিয়েছে। তোমরা অনেক আশীর্বাদ করবে আমি জানি, যাতে তিতলির চলার পথটা ঠিক রাখতে পারে, সমস্ত ওর ভালো হয়, এটাই চাইবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমাদের ফ্যামিলির কিছু তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ যারা এখনও পরিবার.com-কে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইবটা করে দিও, লাইক কমেন্ট শেয়ার, এটা তো আমার চাই। দাঁড়াও, তিতলি ফোন এসছে বোধহয়। এই যে তিতলি ফোন, ধরো ধরো ধরো, কি বলছে দেখো। বল, এই ঢুকলাম। ও আলদি ফ্লাই করছে। ও ব্যাস, তোমাদের জানিয়ে দিলাম এর আগে বেরিয়ে যাচ্ছে। আর্লি ফ্লাই করছে। তাহলে আজকে টাটা বাই।